আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। প্রথমেই ভাতটা বসিয়ে নিলাম। এখন আমি সবার জন্য ডিম সিদ্ধ দিয়ে দেব। আমার কিছুদিন ধরেই অনেক ঠান্ডা, মাথা ব্যথা, হালকা জ্বরও আছে। এই জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছিল না। শরীরটা অনেক খারাপ লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। সকালে আপনাদের ভাইয়ার অফিস আছে, রান্না বান্না করতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, ঘরটাও গোছালো হয়ে আছে। এই জন্য সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি। এখন আমি রান্নার কাজে চলে যাব, সবজিগুলো কেটে নেব। আজকে আমি রান্না করব 5 মিশালি সবজি দিয়ে ডাউল, পুঁই শাক আর ছোট মাছ ভুনা। রুটিও করে নেব সকালের জন্য। অফ ক্যামেরায় আমি রান্নাটাও করে নিয়েছি। এখন আমি আমার মেয়ের জন্য একটু সুজি রান্না করে নেব। ওকে সকাল 11টার দিকে হালকা একটু সুজি খাওয়াই আর কি, দুধ দিয়ে। তো এটাই এখন আমি বানিয়ে নিতেছি। এরপর আমি সকালের যে থালি প্লেটগুলো ছিল ওগুলো আমি ধুয়ে নেব। এত পরিমাণে ঠান্ডা লাগছে যে ভালোভাবে কথাটাই বলতে পারতেছি না। গলার ভয়েসটা কেমন যেন শোনা যাইতেছে, কিন্তু তাও কিছু করার নেই। সংসারটা আমার, সংসারটাকে ভালোবাসি বলে এই অসুস্থ শরীর নিয়েও এত কাজ করতেছি। সকাল সকাল ঠান্ডা পানি ছানতেছি। এই শীতের সময়টাতে আমার এই ঠান্ডা সমস্যাটা একটু বেশি দেখা দেয়। যাই হোক, এখন আমি থালি প্লেটগুলো ধুয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করার পর এখন আমি আপনাদের ভাইয়ের দুপুরের খাবারটা দেওয়ার জন্য চলে যাব। আমি বাড়ি থেকে ওর দুপুরের খাবার প্রতিদিন দিয়ে দেই। তো এখনো চলে যাবে। মেয়েটা প্রতিদিন আড়ি করে যে মোটর সাইকেলে একটু ঘুরবে। তো বাড়ির ওই রাস্তা পর্যন্ত ওকে নিয়ে যাই, তারপর ওকে নামিয়ে দিয়ে এখন আর কি চলে যাবে। মেয়েটার এটাতেই একটু আনন্দ পায় যে একটু মোটর সাইকেলে চড়ে বাবার সাথে যাবে। আপনাদের ভাইয়াকে এখন বিদায় জানিয়ে এখন আমি আমার ঘরটা পরিষ্কার করে নেব। অনেক সময় শরীরটা ক্লান্ত থাকে, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে যে পরিমাণ শান্তি আসে ওইটা বলে বোঝানো যাবে না। কতটা শান্তি লাগে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ভেতর আসলে। ঘরটা সুন্দর করে গুছিয়ে এখন আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। ঝাড়ু দিয়ে নেওয়ার পর আজকে আমি সকালে 2-1টা ঝাড়ু দিইনি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, অনেক দেরি করে উঠেছি আজকে ঘুম থেকে। এই জন্য এখন 2-1টা ঝাড়ু দিয়ে নিতেছি। জীবনটাও ঠিক এই দুয়ারের মতোই, প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করা লাগে। ঝাড়ু দিতে দিতে মনে হয় জীবনের ময়লাগুলো যদি এভাবে সরিয়ে রাখা যেত, হৃদয়ের কষ্টগুলো যদি একটু ঝাড়ু দিলে পরিষ্কার হয়ে যেত। কিন্তু কষ্ট থাকে, শুধুমাত্র আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি। দুয়ার পরিষ্কার করি আর মনকে শিখাই যত ধুলাবালিই থাকুক, সকালটা শুরু হোক পরিষ্কার মনে। এখন আমি মাটির রান্নাঘরের যে হাঁড়ি পাতিলগুলো ছিল ওগুলো ধুয়ে নেব। মনে হয় হাঁড়ি পাতিলগুলো যেন সংসারের মতো ব্যবহার করা হয়। দাগ লাগে, ময়লা জমে, কিন্তু যত যত্ন করেই ধোয়া হয় ততই যেন নতুনের মতো হয়ে ওঠে। সংসারও ঠিক তাই, একটু যত্ন, একটু ধৈর্য আর একটু ভালোবাসা দিলেই সব সুন্দর হয়ে যায়। সব হাঁড়ি পাতিল ধোয়া শেষ করে দেখো হাঁসগুলোকে দেখতে চলে আসলাম। হাঁসগুলো কি সুন্দর সাঁতার কাটতেছে, এগুলো আমার বোন আমাকে দিয়েছে। এরপর আমি চলে আসলাম একটা কঠিন কাজে। আমার মেয়েকে খাওয়ানো মনে হয় আমার কাছে সব থেকে বেশি কঠিন কাজ। ওকে খাওয়াইতে গেলে অনেক ধৈর্য নিয়ে খাওয়াইতে হয়, অনেক সময় লাগে ওকে খাওয়াইতে। খেতে চায় না, অনেক বকাবকি করতে হয়, মার দিতে হয়, তারপরে তো খেতে চাই। এই খেলা করতেছে আর খাইতেছে। এক লোকমা করে ভাত খাবে আর একটু করে পানি খাবে, অনেক দুষ্টামি করে। তবু আমার ঘরটাকেও সবসময় আলোকিত করে রাখি। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।